আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি হাবিব। গাইস, আপনারা অনেকেই কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তোলেন। সো গাইস, আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোন দিয়েই পাসপোর্ট সাইজের ছবি তুলতে পারবেন। সো গাইস, পাসপোর্ট সাইজ ছবি তোলার জন্য আপনারা কি করতে হবে, আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে ছবি তুলবেন, সুন্দরভাবে ছবি তুলবেন, সুন্দর একটা জায়গায় গিয়ে ছবি তুলবেন। সো গাইস, এইরকম একটা ছবি তুলবেন। গাইস দেখাচ্ছি আমি। সো গাইস, এরকমভাবে একটা ছবি তুলে নেবেন। সো তুলে নেওয়ার পরে আপনারা কি করবেন, আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। সো গাইস, ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে লিখবেন রিমুভ বিজি। সো গাইস, এখানে রিমুভ বিজি লিখবেন। সো রিমুভ বিজি লেখার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সো সার্চ বারে ক্লিক করার পরে এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, সো এখানে একটা ক্লিক করবেন। সো গাইস, এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন গাইস। সো গাইস, দেখতে পাচ্ছেন পেজটি চলে এসেছে। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন আপলোড ইমেজ। সো আপলোড ইমেজে ক্লিক করবেন। গাইস, আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনাদের ফোন থেকে যে ছবিটি তুলবেন সেই ছবিটি এখানে সিলেক্ট করে দেবেন। গাইস, আমি ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। সো গাইস, ছবিটি সিলেক্ট করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। গাইস, দেখতে পাচ্ছেন ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো এটি ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। সো গাইস, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমরা একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করব। সো গাইস, প্লে স্টোরে যাব, এখানে লিখব পাসপোর্ট সাইজ ফটো মেকার। সো লেখার পরে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। সো গাইস, আমার ইনস্টল করা আছে, আমি অ্যাপটি ওপেন করতেছি। সো গাইস, অবশ্যই আপনাদের মোবাইল ফোনের ডাটা কানেকশনটি অফ করবেন। সো গাইস, আমি ডাটা কানেকশনটি অফ করলাম। সো করার পরে আপনারা কি করবেন, অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সো অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন গাইস। সো গাইস, দেখতে পাচ্ছেন অ্যাপটি লোড নিচ্ছে। সো লোড নেওয়ার পরে অ্যালাউ পারমিশন চাইলে এখানে অ্যালাউ দিয়ে দিবেন। সো দেওয়ার পরে আপনারা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন। সো গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইপ। সো এখানে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি, এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা বাংলাদেশ দিয়ে দেবেন। বাংলাদেশ দেওয়ার কারণ হচ্ছে একক দেশের একক রকম পাসপোর্ট সাইজের ছবি হয়, সে কারণে আপনারা এখান থেকে বাংলাদেশ দিয়ে দেবেন। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন গ্যালারি। সো গ্যালারিতে ক্লিক করবেন। সো গাইস, গ্যালারিতে ক্লিক করার পরে আপনাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করলেন সেই ফটোটি এখানে সিলেক্ট করবেন। সো গাইস, সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারেন। সো গাইস, এখান থেকে আপনারা বাঁকা থাকলে এখান থেকে সোজা করে নিতে পারেন এটার মাধ্যমে। সো আমার বাঁকা নেই, সে কারণে আমি সোজা করব না। সো এখান থেকে উপরে টিক মার্কে ক্লিক করবেন। সো গাইস, উপর থেকে টিক মার্কে ক্লিক করার পরে এখন আপনাদের ফটোটি জুম করে পাসপোর্ট সাইজের মতো করে নেবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু পাসপোর্ট সাইজের মতো হয়ে গেছে। সো আমরা এখন কি করব, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু পাসপোর্ট সাইজের হয়ে গেছে। সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য এখানে দিব বিজি চেঞ্জার। সো এখানে ক্লিক করব। সো বিজি চেঞ্জারে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের বিজি কালারে ক্লিক করবেন। গাইস, বিজি কালারে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে কোনো একটি কালার দিতে পারবেন। সো কালার দেওয়ার পরে আপনারা এখান থেকে ড্রোনে ক্লিক করবেন। সো গাইস, ড্রোনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্ট সাইজ ছবি কিন্তু একদম কমপ্লিট। সো এটি এখন আপনারা ডাউনলোড করার জন্য উপরে ড্রোন বাটনে ক্লিক করবেন। সো গাইস, ড্রোন বাটনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। সো একসাথে যদি অনেকগুলো প্রিন্ট দিতে চান তাহলে এখান থেকে কপি এখানে ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি দিতে পারবেন। সো এখানে ক্লিক করব আমি। সো গাইস, দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদের ফটো কিন্তু প্রিন্ট হয়ে আসবে। সো এখান থেকে আপনারা চাইলে সেভ করে নিতে পারেন। সরাসরি আপনাদের মোবাইল চাইলে আপনারা প্রিন্টার থেকে কানেক্ট করে নিয়ে এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে আপনাদের প্রিন্টারে ছবিগুলো চলে আসবে। সো গাইস, এখান থেকে আমি ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে আমার একটি ফটো ডাউনলোড করার প্রয়োজন। সো আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। সো গাইস, এখান থেকে আপনারা অবশ্যই জেপিইজি অথবা পিএনজি সিলেক্ট করে দেবেন। সো সিলেক্ট করে দেওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে সরাসরি প্রিন্টে ক্লিক করে আমাদের
মোবাইল কিন্তু প্রিন্টারে কানেক্ট করে দিয়ে প্রিন্টে ক্লিক করলে আমাদের ফটো কিন্তু চলে আসবে। সো গাইস এরকমভাবে আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। গাইস ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন গাইস। আর এই ভিডিওটি আপনারা মাস্ট-বি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন, এর জন্য আপনাদের অনেক ফ্রেন্ড উপকৃত হতে পারে। সো গাইস থাকবেন, আল্লাহ হাফেজ।